একদিন এক রঙিন প্রজাপতি জন্ম নিল এক সুন্দর ফুলের বাগানে। ও তার নীল হলুদ ও লাল মেশানো পাখাগুলো রোদে চকচক করত। তার নাম ছিল রূপসী। সে নরম বাতাসের সাথে উড়ে বেড়াতো, ফুল থেকে ফুলে উড়ে মিষ্টি মধু পান করতো, আর বাগানের সৌন্দর্য উপভোগ করতো। তার প্রিয় বন্ধু ছিল একটি লাল গোলাপ। প্রজাপতি রোজ গোলাপ ফুলের কাছে যেত, আর গোলাপ তার সুগন্ধ আর কোমল পাপড়ি দিয়ে তাকে স্বাগত জানাতো। তারা গল্প করতো সূর্যের আলো, শিশিরের বিন্দু আর বাতাসের গান নিয়েও। ও ও কিন্তু একদিন আকাশ মেঘে ঢেকে গেল, ঝড় আসতে লাগলো। প্রজাপতি ভয় পেয়ে গেল, সে কোথায় লুকাবে বুঝতে পারছিল না। গোলাপ বলল, আমার পাপড়ির মাঝে আশ্রয় নাও। ঝড় এলো, তীব্র বাতাস বৃষ্টি বাগানকে নষ্ট করে দিচ্ছিল। প্রজাপতি গোলাপের মধ্যে লুকিয়েছিল, কিন্তু ভয় পাচ্ছিল যদি তার পাখা ভিজে যায় বা সে উড়ে যেতে না পারে। গোলাপ আস্তে আস্তে বলল, ভয় পেও না, আমি আছি। সে তার পাপড়িগুলো দিয়ে প্রজাপতিকে ঢেকে রাখলো, যেন বৃষ্টি তাকে না ভেজাতে পারে। রাত পেরিয়ে গেল, সূর্য উঠলো, ঝড় থেমে গেছে, বাগান নতুন করে জেগে উঠলো। প্রজাপতি ধীরে ধীরে গোলাপের পাপড়ি থেকে বেরিয়ে এলো। সে দেখলো গোলাপ একটু ঝুঁকে গেছে, তার পাপড়িগুলো ভিজে গেছে, কিন্তু তবুও সে হাসছিল, কারণ সে তার বন্ধুকে রক্ষা করতে পেরেছে। প্রজাপতি গোলাপকে ধন্যবাদ দিল আর বলল, তুমি শুধু একটি ফুল নও, তুমি আমার সেরা বন্ধু। শিক্ষণীয় সত্যিকারের বন্ধুত্ব ঝড়ের মধ্যেও টিকে থাকে। প্রজাপতি গোলাপকে ধন্যবাদ দিল আর বলল, তুমি শুধু একটি ফুল নও, তুমি আমার সেরা বন্ধু।